পাচ্ছেন ডবল বেড, ডবল সিট, একসাথে 5 জন শোয়া যাবে। কম্বল আছে আপনার, ঘরের সাথেই লাগোয়া বাথরুম আছে দেখতে পাচ্ছেন, বেসিন, কোমর পায়খানা, শাওয়ার ফাওয়ার সবই আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো এখন আমি আছি দীঘাতে। তো আজকে আপনার সঙ্গে কথাবার্তা বলবো যে দীঘায় যে রুম ভাড়া, যে ঘর ভাড়া, সেই ক্ষেত্রে। তো আপনারা যে যেখানে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। তো আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দীঘায় প্রথম কথা একটা বলে দিই যে দীঘায় ঘুরতে আসলে প্রথমত যে আপনার দেখালে মানে অফ সিজন আসতে হবে। সিজন আসলে এখানে সিজন হিসেবে ঘর ভাড়ার দাম হয়। সিজন বলতে কোনো ওকেশন, মানে ঈদ, কোনো পুজো, হোলি, ঠিক আছে, তারপর হচ্ছে এই শনিবার রবিবার ছুটির দিনগুলো, এইগুলো ছাড়া আপনারা যদি অন্য সময় আসতে পারেন তো ঘর ভাড়া একটু কমে পাওয়া যাবে। যে ঘরগুলো ধরুন 400-500 টাকা ভাড়া, কিন্তু সিজনের সময় এলে, এই পুজো, হোলি, ঈদ কিংবা রবিবার, এই সময়গুলো এলে কিন্তু ডবল ভাড়া, তো কি 3 ডবল, যেমন বলছি যে 400-500 টাকার রুমগুলো, সেগুলো 1000 টাকা, 1500, 2000 পর্যন্ত ভাড়া চলে যায়। এবার যত সমুদ্রের দিকে যাবে তত একটু রুম ভাড়া একটু বেশি পড়বে, আপনারা সবাই জানেন। তো আমরা যে রুমটা নিয়েছি, এখন তো একটু সিজন আছে, তো 1000 টাকা করে ভাড়া নিয়েছে, খারাপ নয়। নন এসি, এসিওয়ালা রুম আছে, নন এসিরও আছে। তো আপনারা দেখাবো, তো চলুন। তো দেখতে পাচ্ছেন এই রুমগুলো আমরা নিয়েছি এখানেই। তো সিঙ্গেল রুম আছে, সিঙ্গেল বেড, ওগুলো একটু ভাড়া কম, মানে 1000 টাকা করে ভাড়া। আর হচ্ছে ডবল বেড, যেগুলো হল রুম, ওগুলো ব্যাচেলারদের জন্য, ওইগুলো 2000, 2500 করে এমনি অফ সিজনে। কিন্তু সিজনে 4000, 4500 ভাড়া চলে যায়, মানে হল রুমগুলো। আর এমনি সিঙ্গেল রুমগুলো 1500, 2000 করে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেশন, দেখতে পাচ্ছেন এখানে একটা সুবিধা, এখানে দীঘা স্টেশন বলে। তো এখান থেকে আপনি নেমে তাড়াতাড়ি রুম ফুম নিতে পারবেন। ওইদিকে হচ্ছে, ওই দিকটা রাস্তাটা গেছে, ওইদিকটা হচ্ছে, ওইদিকে গেছে সমুদ্র, ওইদিকে আছে, একটু যেতে হবে 5 মিনিট পায়ে হেঁটে। যত সমুদ্রের দিকে নেবেন তত ঘর ভাড়া কম পড়বে, মানে বেশি পড়বে সমুদ্রের দিকে, কাছে স্টেশন আছে। আর এদিকে এটাও ভালো, আর এদিকেও হোটেল রুম রুম সব আছে, বুঝতে পারছেন। তো আপনাকে সিঙ্গেল রুমও দেখাবো, ডবল রুমও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আবহাওয়াটা ভালো, গাছপালা আছে, ঠান্ডা বাতাস। রুমে আমরা প্রবেশ করছি, দেখছেন এগুলো নিচের রুম, মানে নিচের ফ্লোরে। তো সিঙ্গেল বেড এগুলো, তো খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এখানে একটা খাট আছে, দেখতে পাচ্ছেন। খাটে মোটামুটি 3 জন শোয়া যাবে এগুলো। আর এই রুমের একটাই হচ্ছে সব থেকে ভালো, যে রুমের সাথে লাগোয়া বাথরুমটা, লেট্রিন বাথরুমটা দেখতে পাচ্ছেন। বাথরুমও ভালো, এটা মানে কোমর পায়খানা আছে, খাওয়ার ফাওয়ার সবই আছে ওপরে। চলুন এবার ওপরের রুম দেখে আসি আপনার দেখারে। তো দেখলাম রুমটা, নিচের রুম দেখলাম, এবার ওপরের রুমের দিকে যাবো। মানে যত মার্কেটের দিকে বাজার ঘাট আছে, তারপর হচ্ছে সমুদ্র বিচ আছে, ওইদিকে গেলে একটু ভাড়া বেশি পড়ে। আর সিজনে তো বাপরে, মানে সিজনে আসাই যাবে না, মানে এত ভাড়া। যারা এনজয় করতে চান তারা আসতে পারেন। আমি আপনাদের যে সুবিধা অসুবিধা, এই কথাটা আমি আপনার কাছে শেয়ার করলাম, এই আর কি। মানে সিজনে আসলে প্রচুর ভাড়া, যে ভাড়া বললাম না, যে যে রুমটা আপনার 500 টাকা, ওটা 1500 টাকা হয়ে যায়, এই আর কি। এই মার্কেটের দিকে আসে, এই বিচের দিকে গেলে আরো বেশি ভাড়া পড়বে। নিজে তো একটু আউট সাইডে আসেন, তো ভাড়াটা একটু কম পড়ে। তো আমাদের যে রুমগুলো নিয়েছি তো খারাপ নয়, কাছে বাস স্টপ, মানে রেল স্টেশন আছে, বাজার আছে। আর 5 মিনিট পায়ে হেঁটে গেলে বিচ আছে, সমুদ্র। ওপরের রুমগুলো আমি দেখাবো, চলুন তাহলে। আমরা দুলাই রুম নিয়েছি, সিঙ্গেল রুম, ফ্যামিলির জন্য বেস্ট। আর যদি কেউ যদি ব্যাচেলার আসতে চায়, তারা কিন্তু হল রুমে থাকলেই ভালো, না ভাড়াটা সেভ হবে। আর বড় বড় রুম আছে, আমার দুতলার রুমগুলো দেখি আপনার দেখারে। এবার আপনার দেখারে ওপরে রুম দেখাবো। তো রুমগুলো খুবই সুন্দর। নিচে রুম দেখে এলাম, আবার ওপরে যাচ্ছি আমি, ওপরে রুম ভেতরে ঢুকবো। তো ওপরে একই সিস্টেম, মানে ঘরের সাথে লাগাও বাথরুম। আর ঘরগুলো খুব ঠান্ডা, দেখতে পাচ্ছেন,
মানে বেডশিটটা বড়, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল আছে। আর এখানে আছে পায়খানা বাথরুম, লাইট লাইট জ্বেলে রেখে দিই, দেখতে পাচ্ছেন। পায়খানা, আমার আবার শাওয়ার আছে, ড্রেসিং মেশিন সবই আছে, দেখতে পাচ্ছি। তো ফ্যামিলি রুমের জন্য এগুলো বেস্ট। আর হচ্ছে বাইরে বাগানও আছে, দেখতে পাচ্ছেন বাইরে, ওই জন্য আরো আবহাওয়াটা খুব ঠান্ডা, পরিবেশটা, গাছপালা আছে, কলা গাছের গাছ। এখানে দেখতে পাচ্ছেন উপরে সব হল রুম আছে, এগুলো ভাড়া একটু বেশি। ব্যাচেলারদের জন্য এগুলো ভালো খুব, মানে একসাথে 4-5 জন শুতে পারবে এখানে। এসি ওয়ালা আছে, নন এসি ওয়ালা আছে। তো সিজনে তো 4,000-5,000 করে ভাড়া হয়ে যায়, আর অফ সিজনে 2,000-2,500 এরকম ভাড়া থাকে। চলুন এই বড় হল রুমগুলো আপনার দেখাই। নিচে দেখতে পাচ্ছেন, নিচে মানে ঘর মালিক থাকে, আর উপরে যেতে হবে সিঁড়ি দিয়ে 3 তলায়। 3 তলারও ছিলাম। 3 তলা আছে, দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছে এসি ওয়ালা, এইদিকে হচ্ছে নন এসি এগুলো। তো এখান থেকে আবহাওয়াটা খুব ভালো, হাওয়া দেয় নাজারিয়া, দেখতে পাচ্ছেন। দূরে এটা স্টেশন, কাছে স্টেশন, দীঘা স্টেশন। স্টেশনের সামনে আমরা রুম নিয়েছি, সামনে এদিকগুলো ঝাউগাছ দেখতে পাচ্ছেন। রাত্রে এখানে খুব হাওয়া দেয়, বাতাস পরিষ্কার, খুব ভালো নেচার। এই সাইড এসি রুম দেখালাম তো, এই সাইডটা, বাঁ সাইডটা, ডান সাইডটা নন এসি। এখানে হাওয়া খুব দেয়, দেখতে পাচ্ছেন। তো হল রুমটা দেখতে পাচ্ছেন, ডবল বেড, ডবল সিট, একসাথে 5 জন শোয়া যাবে। কম্বল আছে আপনার, ডবল সিট, দুটো পাখা আছে। ওই দিকটা হচ্ছে এসি, এই দিকটা নন এসি। দুটো খিড়কি আছে জানালা, দেখতে পাচ্ছেন। আর ঘরে ড্রেসিং টেবিলটা আছে, ঘরের সাথেই লাগোয়া বাথরুম আছে, দেখতে পাচ্ছেন। ড্রেসিং, কোমর পায়খানা, শাওয়ার ফাওয়ার সবই আছে। রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মজা হয়ে যাবেন এখানে আসলে। ডবল সিটের। তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও গেস্ট হাউস আছে, এগুলো দিকে ভাড়া ভালো। মানে যত সমুদ্রের দিকে, মানে বিচের দিকে যাবে, তত ঘর ভাড়া বেশি। এগুলো 1,500-2,000 করে ভাড়া। অফ সিজন বলে, তো সিজনে তো রুম পাওয়া যায় না, আর অত্যন্ত ভাড়া বেশি। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে গেস্ট হাউস আছে, এগুলো ভাড়া ভালোই, প্রচুর। 2,000-2,500 ভাড়া সিঙ্গেল রুম এগুলো। এইগুলো হচ্ছে মেন রোড, এটা এখানে আপনি বাস পাবেন, এখানে এরকম বাস ট্রাভেল আছে, বাস ছাড়ে। এই টোটোগুলো দেখতে পাচ্ছেন, এই টোটো করে এখান থেকে আপনি যেতে পারবেন এখানে। তো আমরা বিচের দিকে যাচ্ছি এখন। এগুলো গেস্ট হাউস, দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো গেস্ট হাউস। এগুলো 1,500-2,000 করে ভাড়া অক্সিজেনে, সিজনে ভালো। এসিও আছে, নন এসি আছে, আর ছোটো নিচে মার্কেটের দোকান। কেন এটা বিচের দিকে কিনা ভাড়া বেশি। এইগুলো দেখতে পাচ্ছেন গেস্টগুলো, হোটেলগুলো, এগুলো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এমনি আপনি যদি শুটিং দিতে চান, মানে রুম সেটা না চান, তো এগুলো ভাড়া পড়বে সিঙ্গেল রুম 3,000-3,500 করে। কেন সামনেই বিচ দেখতে পাচ্ছেন, সামনে বিচ আছে, ওই জন্য। তো যদি যত লাইন দিয়ে দেখতে পাচ্ছেন, ওরকম 3,000-3,500 করে ভাড়া পড়বে এগুলো সব। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন, এবং লাইক শেয়ার করবেন। আর যারা নতুন কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, পরে ভিডিও দেখাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।